إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم وبالوالدين والأقربين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل. رواه البخاري. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال جل جلاله في شان محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাম্মাদের সাথে দরুদ ইব্রাহিম পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইসলাম সে তো বড় সম্মানিত, তারে কি পেয়েছে খুঁজি, বড় সে তাহার সোনা হলো যাহারা, তাদেরই মোরা বুঝি। অরদ পৃথিবী করিত শাসন, তালিওয়ালা জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ে। হায়রে আজ কোথা গেল সেই মানব দরদি, তাওহীদি সন্তান। আজ কোথা গেল সেই সোনার মানুষ, আর কোথা গেল সেই মুসলমান। জবান খুলে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আইজাদ রিশকা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া। কি বলেন, রিশকা এবং নৌকা চালক মানুষরা চলে? জয় বলে চলে না। রিশকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর ও সুজুদ দয়াময় স্রষ্টা আল্লাহ রাব্বুল ইজ্জাতের শানে যে আল্লাহ পাক মহা মহিয়ান আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সকল গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে, দুনিয়ার সকল ঝামেলা থেকে আমাকে আপনাকে মুক্ত করে, তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে মহামান্বিত হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র এলাকার অসংখ্য মানব থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মসজিদের ভিতরে এনেছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকর আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত অসহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সরদার সাইয়্যিদুনা মুহাম্মাদের এরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আসলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের শুকর আমি আপনি আমরা যতই আদায় করি না কেন আমরা কখনোই কোনোভাবে তার নিয়ামতের কৃতজ্ঞতা কিঞ্চিত পরিমাণ আদায় করে শেষ করতে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। কেননা আমরা যেদিকেই তাকাবো আমরা সেদিকেই লক্ষ্য করলে দেখতে পারবো যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে তার নিয়ামতের মাধ্যমে কত সুন্দরভাবে আমাদেরকে সুসজ্জিত করেছেন। তার নিয়ামত দ্বারা তিনি আমাদেরকে কিভাবে নিমজ্জিত করেছেন। আমরা যেদিকে তাকাবো আমরা সেদিকেই দেখতে পাবো যে আমাদের জন্য তার রহমতের প্রতিফলন তিনি আমাদের জন্য কিভাবে ঘটিয়েছেন। এজন্য আরেকবার করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের খিদমতে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটা হলো ইনসাফ বা সুবিচার। যদি বলেন কি ইনসাফ বা সুবিচার, তো যেই আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুনব সেই আয়াতটি হলো কোরআনে হাকিমের 4 নম্বর সূরা। জোরে বলেন কত নম্বর সূরা? 4 নম্বর সূরা, সূরা নিসা। জোরে বলেন কোন সূরা? সূরা নিসা। এই সূরা নিসার 135 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? সূরা নিসার 135 নম্বর আয়াত এবং কোরআন কারীমের 101 নম্বর পৃষ্ঠা একদম শুরুর লাইন। এবং যে হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা শুনব সেই হাদিস হলো সহিহ বুখারী। যদি বলেন কোন কিতাব? আসমান এবং জমিনের নিচে এই কিতাব আল্লাহর কোরআনের পরে যে কিতাবকে আমরা সবচেয়ে বেশি মূল্যায়ন করে থাকি সেই কিতাবের নাম সহিহ বুখারী। এই সহিহ বুখারী আমরা 607 নম্বর হাদিসের আলোকে আজকে আমরা আলোচনা সুন্দর করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা যেদিকেই লক্ষ্য করি সেদিকে কেবলমাত্র হাহাকার। আমরা যেদিকে লক্ষ্য করি সেদিকে আজকে মাজলুমানের আর্তনাদ, জুলুমের চিৎকার। আমরা এই জুলুম থেকে কিভাবে মুক্তি পাবো বা এই সমাজের ভিতরে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে কি প্রতিষ্ঠিত করতে বলেছেন, এই সমাজের ভিতরে আমরা কিভাবে আল্লাহ আমাদেরকে চলতে বলেছেন আর আমরা কিভাবে চলছি, আমাদের কি করা উচিত ছিল আর আমরা কি করে বেড়াচ্ছি, এই বিষয়টি আজকে আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোকে অনুমোদন করব। মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে যখন সৃষ্টি করলেন, দুনিয়াকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার নিজামকে সুন্দর করে বাস্তবায়ন করার লক্ষ্যে আমার আল্লাহ
এই দুনিয়ার বুকে দুইটা বরকত, দুইটা রহমত, দুইটা নিয়ামত নাযিল করলেন। এর বন্ধু জন্মতে এক নাম্বার নিয়ামতের নাম হলো কোরআন কারীম। জোরে বলেন কি? জোরে বলেন কি? আল্লাহ যতগুলো নিয়ামত নাযিল করেছেন, এ মানিকগঞ্জের মুসলমান মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো কোরআনুল কারীম। জোরে বলেন কি? কোরআনুল কারীম। এবং এরপরে যে নিয়ামত সবচেয়ে বড় মানুষের জন্য বা মানুষের মুক্তির জন্য, সেটা হলো রাহমাতুল লিল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা কোরআন এবং রাসূলের জীবনী থেকে, রাসূলের আদর্শ থেকে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মানিকগঞ্জের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। একটু জবান খুলে পড়ে যান কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, নিশ্চয় যারা আমি আল্লাহর ঈমানদারের সাক্ষ্য দিবে, যারা আমি আল্লাহর উদ্দেশ্যে ঈমানদারের সাক্ষ্য দিবে, তাদের জন্য নবী ঘটনা বলে দিন, তারা যেন সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। জোরে কি বিচার প্রতিষ্ঠা করে? সমাজের ভিতরে তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, তারা যেন সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করে। আমার ভাইরা, তারা যেন, আল্লাহ বলেছেন যে নিজেদের এবং নিজেদের মা বাবা, আত্মীয় স্বজন, অধীনস্থ এদের প্রতিকূল না হয়। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা যেন এগুলোকে তারা নিজেদের প্রতিবন্ধক মনে না করে, অর্থাৎ সকলের ভিতরে সমানভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? কথা বলিয়ে তোমার ভালো লাগবে কথা বলতে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, আজকে দেখেন সমাজের ভিতরে ইনসাফ আছে? জোরে বলেন আছে? আজকে কোথাও ইনসাফ নাই। এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, সকলেই থাকতে পারেন। সকলেই মিলে আমাদের সমাজ। কথা বলে ঠিক কিনা? আমরা এই দেশে মানে সমাজে শুধু দলীয় লোক বাস করি না, আমরা এখানে দলীয় এবং বিরোধী উভয় দলের শ্রেণীবিশেষের মানুষ সমাজের ভিতরে বাস করি। আর আমাদের রাজনৈতিক পরিচয় এক একজনের এক একটা থাকতে পারে, কিন্তু আমরা সকলের মৌলিক পরিচয় আমরা কার গোলাম? কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। এই পরিচয় নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আছে। এবং আমাদের আরেকটা পরিচয়, আমরা বিশ্বনবী মুহাম্মাদের উম্মাহ। এটা নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? আছে। মানিকগঞ্জের মুসলমান, যখন আমরা কবরে চলে যাব, কবরে চলে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করা হবে না তুমি দুনিয়ার ভেতরে কোন দল করেছিলে, তুমি আওয়ামী লীগ করেছো, তুমি বিএনপি করেছো, তুমি জামাত করেছো, তুমি হেফাজত করেছো, তুমি চরমনাই করেছো। এগুলো জিজ্ঞেস করা হবে না। আমাদেরকে জিজ্ঞেস করা হবে তুমি কার আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে দুনিয়ার ভিতরে কাজ করেছো, তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমার সময়কে দুনিয়ার ভিতরে ব্যয় করেছো। তখন যদি আমরা বলি আল্লাহ যেই দল আপনার বিরুদ্ধে স্লোগান তুলেছিল, ও মালিক যেই দল আপনার কোরআনের বিরুদ্ধে স্লোগান তুলেছিল, আমি সেই দলের পক্ষে কাজ করেছি, ফেরেশতারা লাথি মেরে বলবে জাহান্নামে দাও, কোথায় দাও? জাহান্নামে দাও। আমার ভাইরা, আর যদি আমরা বলি আল্লাহ কোরআনের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ও মালিক আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়, ও মালিক আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনার জমিনে এলায়ে কালিমাতুল্লাহ, আপনার দ্বীনকে বাস্তবায়ন বা সমন্বয় করার জন্য আমরা সমাজের ভিতরে কাজ করেছিলাম। এই হতে পারে এতটুকু পরিচয় আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এবার আসেন আমরা হাদিসের আলোচনা শুনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহর আরশের ছায়া রয়েছে কেবলমাত্র শুধুমাত্র 7 শ্রেণীর লোক বা 7 ধরনের লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন কত ধরনের লোক? জোরে বলেন কত ধরনের লোক? 7 শ্রেণী বা 7 প্রকারের লোক কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর হাবিব বলেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর রহমতের আশ্রয় কেবলমাত্র শুধুমাত্র সাবাতুন, জোরে বলেন কত? 7। জোরে বলেন কত? 7। এই 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের আশ্রয় পাবে। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন আল ইমামুল আদিল। সুবহানাল্লাহ। আল ইমামুল আদিল অর্থাৎ ন্যায়পরায়ণ বাদশা। জোরে বলেন কে? ন্যায়পরায়ণ বাদশা বা ন্যায়পরায়ণ বিচারক। মুহতারাম হাজিরিন, এই ন্যায়পরায়ণ বিচারকের ব্যাখ্যা শুধুমাত্র যে আমরা বলবো যে আমাদের রাষ্ট্রপ্রধান তার ক্ষেত্রে সীমাবদ্ধ, বিষয়টা এমন না। বিচারক বা ন্যায়পরায়ণ বাদশা, এটা যে আমরা বলবো যে আমাদের যে রাষ্ট্রপ্রধান, যে রাষ্ট্রনায়ক, যে প্রেসিডেন্ট, এটা যে শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য, বিষয়টা এমন নয়। আমরা সকলেই বিচারক। আমরা সকলে কি? জোরে বলেন কি? আমরা সকলেই বিচারক বা আমরা সকলেই আমাদের পরিবারের কর্তা, আমাদের পরিবারের অভিভাবক, গার্ডিয়ান। আমরা সকলেই আমাদের পরিবারের জন্য ন্যায়পরায়ণ হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ হাবিব বলেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ বেছে বেছে ডেকে ডেকে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহর আরশের আশ্রয়ে ছায়া। এবারে চিন্তা করেন যে আমরা দায়িত্ব পেয়ে সমাজের ভিতরে কতটুকু ইনসাফ আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, কতটুকু ইনসাফ বা কতটুকু ন্যায় আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। নিজেই বুকের ভিতরে হাত দিয়ে চিন্তা করবেন আমার ভাইরা। এরপরে 2 নম্বর যার কথা বলা হয়েছে, অশাফু নাশাফি ইবাদত রাব্বি। ওই যুবক যেই তার আল্লাহর ভয়ে, যে তার স্রষ্টার ভয়ে তার যৌবনকালকে ইবাদতের ভিতরে নিমজ্জিত রেখেছিল। ওই যুবক যে আল্লাহর ভয়ে তার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। ও যুবকেরা, তুমি আমরা ভাইয়া মনে করছি যে আমাদের যৌবনকাল মনে হয় এভাবেই কেটে যাবে, অথচ আমরা আল্লাহর কাছে কোনো বিষয় জিজ্ঞাসিত হব না। এটা আমাদের ভুল ধারণা। আল্লাহর হাবিব বলেন যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই যুবককে তার রহমতের ছায়ার নিচে ছায়া দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানিকগঞ্জের মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ব্যক্তির কথা বলেছেন। 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকু ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যে তার দিলকে, যে তার অন্তরকে মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছে। কার সাথে সম্পৃক্ত রেখেছে? যে তার অন্তরকে সর্বদাই মসজিদের সাথে, মুআল্লাকু ফিল মাসাজিদ, যে তার দিলকে, যে তার কলবকে সর্ব অবস্থায় মসজিদের সাথে সম্পৃক্ত রেখেছে, সে কোথায় ছায়া পাবে? আলোচনা বুঝতেছেন না? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আচ্ছা, আমার কথা বুঝে থাকতে বলেন, আল্লাহর আরশের নিচে ছায়া আমরা কে কে জানি? হাত তুলে দেখি। আমরা চাই। আমার কথা খেয়াল করবেন। যাই হোক, আমাদের উদ্দেশ্য ঠিক আছে, ঠিক আছে? জয় বলেন কি ঠিক আছে? আমাদের উদ্দেশ্য সকলে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া।
এক ব্যক্তি এক হুজুর বয়ানের মধ্যে বলতেছে যে কে কে জাহান্নামে যাবে। রাত 12টার উপরে বয়ান হচ্ছে, মানে ঘুমের মধ্যে এক মুরব্বীর হুঁশ নাই, বলছে আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহু আকবার। হুজুর জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি জাহান্নামে যাবেন? বলে না। বললে তো হাত তুললেন কেন? স্যার বলতেছেন হুজুর আমরা তো জানি হুজুরা যা কয় ভালো কথা, আমরা যা জানি হুজুরা যা বলে ভালো কথাই বলে, কিন্তু বলেন তো ওই চাচার বা আমাদের উদ্দেশ্য জাহান্নামে যাওয়া? কথা বলেন, জাহান্নামে যাওয়া আমাদের উদ্দেশ্য? যে যে কর্মই করি না কেন, যে নামাজ পড়ি বা না পড়ি, ইনসাফ প্রতিষ্ঠিত করি বা না করি, আমরা সৎ পথে থাকি বা না থাকি, আমাদের উদ্দেশ্য কি? জোরে বলেন কি? আল্লাহর আরশের নিচে ছায়া এবং মরার পরে কোথায়? জান্নাত আমাদের আশ্রয়স্থল। তো সম্মানিত হাজিরিন, যদি আমরা আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই, আমাদের কোথায় সম্পর্ক রাখতে হবে? মসজিদে। জোরে বলেন কোথায়? মসজিদের সাথে আমাদের দিলকে সম্পর্ক রাখতে হবে, মসজিদকে দিল থেকে ভালোবাসতে হবে, এবং এই মসজিদের জন্য কারোর ভিতরে কোনো রকমের এনার্জি থাকা যাবে না। কি থাকা যাবে না? এনার্জি থাকা যাবে না। আজকে আমাদের যত এনার্জি, যত চুলকানি এই মসজিদের মাদ্রাসায়। কথা বলে ঠিক কিনা? এই মসজিদ মাদ্রাসা দেখলে আমাদের চুলকানি শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার ভিতরে রহমত নাযিল করেন বাইতুল্লাহর ভিতরে। জোরে বলেন কোথায়? বাইতুল্লাহর ভিতরে। এরপরে বাইতুল্লাহ থেকে রহমত বিস্তার হতে হতে প্রত্যেকটা মসজিদের মেহরাবের ভিতরে আল্লাহ পাক রহমত নাযিল করেন। অতএব যারা এই মসজিদের পবিত্র মেহরাবে কথা বলবে, সে যতক্ষণ পর্যন্ত হক কথা বলবে, সে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবে, সেই কথা চাই আমার পক্ষে হোক বা আমার বিপক্ষে হোক, চাই আমার বাবার পক্ষে হোক বা আমার বিপক্ষে হোক, চাই আমার দলের পক্ষে হোক বা বিপক্ষে হোক, সেই কথা আমাদের মানতে কোনো সমস্যা আছে? জরুরি সমস্যা আছে? কোনো সমস্যা থাকার কথা নয়, কেননা আমাদের দলের মধ্যে একটা পরিচয়, আমরা আল্লাহর গোলাম। ঠিক কিনা? আজকে আমার কথা অনেকের মধ্যে কষ্ট লাগতে পারে যে হুজুর ছোট মানুষ কি শুরু করছে এগুলা। ভাইয়া কষ্ট পাবেন না, আমাদেরকে মরতে পারবে, আমাদেরকে একদিনে দুনিয়া থেকে চলে যেতে পারবে, এটা মাথায় রাখবেন। আজকে আপনি যে দলের পক্ষ নিয়ে মাজলুমানের বুকে পাখির মতো ঘুরে চালাচ্ছে, তো ভাইয়া সেও তো মানুষ, সেও তো কোনো না কোনো মায়ের সন্তান, সেও তো কোনো ভাইয়ের বোন, ও আমাদের দায়িত্বশীল। আজকে আপনারা যা করতেছেন, আমার কথা মিডিয়ায় চলে যাবে, সকলকে আমি অনুরোধ করে বলছি, আজকে যাদেরকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে হত্যা করছে, তারও তো ছোট ছোট সন্তান রয়েছে। আজকে আপনি আপনার সন্তানের ব্যথা সহ্য করতে পারেন না, যাদেরকে আপনারা হত্যা করছেন, এই সন্তানগুলো কাদের মুখে দিকে তাকাবে? এই সন্তানগুলো কাদের মুখে থেকে তাকিয়ে একটু স্বস্তির হাসি হাসবে? একবার চিন্তা করেছেন? এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছিল নিয়ামত স্বরূপ, যে ক্ষমতা পেয়ে সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করবে। ও ইমানদারেরা এই শক্তি পেয়ে তোমরা সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবে, তোমরা সমাজ থেকে জুলুমাতকে দূর করে দিবে, তোমরা অন্ধকার কাটিয়ে সমাজের মানুষকে আলোর পথ দেখাবে। কিন্তু ও আমাদের দায়িত্বশীলেরা, আজকে আমরা আমাদের দেমাগের ভিতরে কোন চিন্তা ঢুকে গেল, কোন শক্তির পেছনে আমরা নিজেদেরকে নিয়োজিত করে ফেললাম, আজকে আমরা মানুষ হয়ে মানুষকে মারতে দ্বিধাবোধ করি না। জবাব আমরা কি দিব চিন্তা করেছি কখনো? কখনোই চিন্তা করিনি। এজন্য আসেন সুন্দর বাংলাদেশ গড়তে, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশকে নিয়ে, আমাদের এই মানচিত্রকে নিয়ে যে বা যারা ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে বা এঁকে চলছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, তাদেরকে নিয়ে আমাদেরকে মুখ খুলতে হবে। ভাইয়া, আজকে আমরা চিন্তা করছি যে আমি নিরাপদ। যখন 2013 সালের 5ই মে হেফাজতে ইসলামের ডাকে পিপলদেরকে মারা হয়েছিল, আমরা আওয়াম জনতা মনে করেছিলাম এটা মোল্লাদের বিষয়, মোল্লারা বুঝবে। এরপরে যখন মোদির সাথে
স্কুল কলেজ ভার্সিটির কিছু ভাইদেরকে বলা হলো, আমরা মূল্যটা চিন্তা করলাম, এটা তাদের বিষয়, এটা তারা দেখবে। এরপরে যখন বর্তমান 2024 সালে এসে কোটা সংস্কার আন্দোলনে তাদের ন্যায় ন্যায্য দাবির আদায়ের লক্ষ্যে যখন তারা মাঠে নামলো, তখন আমরা চিন্তা করলাম এটা ছাত্রদের বিষয়, ছাত্ররা বুঝবে, এটা তারা মেনটেন করবে, আমরা এক্ষেত্রে নাক গলাবো না। এই চিন্তা করে আমরা যারা আরামের বিছানায় শুয়ে থাকলাম, ও মানিকগঞ্জের মুসলমান, এই বিপদ যে আগামী দিন আমার কপালেও আসবে না, এর কোনো নিশ্চয়তা আছে? না। কথা বলেন না, কেন আছে? এর কোনো নিশ্চয়তা নাই। অতএব যখন আমি আপনি আমরা বিপদের মধ্যে পড়ে যাব, চিন্তা করে তখন আমার পাশে কে দাঁড়াবে? হ্যাঁ, যদি আমি তাদের পাশে দাঁড়াতাম, আমি যদি অন্যের বিপদে দাঁড়াতাম, তাহলে অন্যরাও আমার বিপদের পাশে দাঁড়াতো। এজন্য আমরা যে যেভাবে পারবো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেটা হয় যদি আমার বাবার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে আমি দাঁড়াবো। কেননা আমি আগেই বলেছি যে ধর্ম নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা আল্লাহর গোলাম এবং মুহাম্মদের উপর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ দেশ এবং জাতির এই ক্লান্তি লগ্নে আপনি আমাদের দেশকে সকল প্রকারের জুলুম থেকে, সকল প্রকার অন্যায় থেকে, সকল প্রকারের উচ্ছৃঙ্খলা থেকে আমাদের এই বাংলাদেশকে আপনি রক্ষা করুন। আমার সকলকে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে মেসেজটি দিতে চেয়েছিলাম সেটা হলো আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সকলের দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমি তোমাদেরকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তোমরা কিভাবে কোন পদে পালন করেছো। সেই দিন যদি বলে আল্লাহ আমরা দায়িত্ব আমরা আমাদের মতো করে পালন করতে চেয়েছি, সেদিন কিন্তু আমাদের কপাল খারাপ হয়ে যাবে। এজন্য আসুন আমরা সবার স্থান থেকে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। সর্বোপরি আমরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ আপনি আমাদেরকে ইজ্জত করা জিন্দেগি দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে সম্মানের জিন্দেগি দান করেন। এবং যে কথাগুলো বললাম এই কথাটা ভুলটুকু ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা সঠিকভাবে বুঝে সে অনুযায়ী আমাদের জীবনকে আল্লাহ চালানোর মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।